নকল আর হবে না, হবে। নকল ও অনিয়ম মুক্ত পরীক্ষা নিশ্চিত করে প্রকৃত মেধার মূল্যায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে পাবলিক পরীক্ষা ব্যবস্থা আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা এবং পর্যায়ক্রমে দেশের সব কেন্দ্র এই ব্যবস্থার আওতায় আনা হবে। এছাড়া হঠাৎ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য হেলিকপ্টার মিশন চালু রাখার পরিকল্পনা রয়েছে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে। আগামী 21 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার আগে মন্ত্রী নিজে প্রতিটি শিক্ষা বোর্ড পরিদর্শন করে দেবেন প্রয়োজনীয় নির্দেশনা। একই সঙ্গে বোর্ড চেয়ারম্যানদেরও কেন্দ্র পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবারের পরীক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে প্রায় পুরোপুরি বাতিল করা হয়েছে ভেন্যু কেন্দ্র। কেবল মূল কেন্দ্রগুলোতেই নেওয়া হবে পরীক্ষা, যাতে তদারকি হয় আরও সহজ। পাশাপাশি খাতা মূল্যায়নে দেয়া হবে না কোনো ধরনের গ্রেস মার্ক। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারিত হবে সম্পূর্ণ তাদের লিখিত উত্তরের ভিত্তিতে। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে কঠোর ব্যবস্থা। বিশেষ নিরাপত্তা খাম, নির্দিষ্ট সময়ের আগে খাম না খোলা এবং ডিজিটাল ট্র্যাকিং এর মাধ্যমে প্রশ্ন ফাঁস প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। গুজব ছড়ানো বা প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার আওতা আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সাথে দুর্গম, উপকূলীয় ও পাহাড়ি এলাকা কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নকল ঠেকাতে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালে সারা দেশে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নজরদারি করবে। নিউজ ডেস্ক, মানবজমিন।